জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ টানা দুর্ভোগের আশঙ্কা। আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কতদিন এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিকে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি, অন্যদিকে উত্তরের পরিস্থিতি কেমন থাকবে অবশ্যই জানবো। তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, টানা দুর্ভোগের আশঙ্কা। আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। কি বলছে আবহাওয়া দপ্তর, শোনাবো। আগামী 3 দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মিদনাপুর জেলাতে। উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে। তার সঙ্গে ওপরের যে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 জুলাই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। কোস্টাল ওশেনে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। ডিপ ওশেনে যাওয়ার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জুনে বৃষ্টির ঘাটতি, জুলাইও এক ছবি। ডুয়ার্সের চা বাগানে উদ্বেগ। বৃষ্টির ঘাটতির জেরে বাড়ছে পোকার উপদ্রব আর ধাক্কা খাচ্ছে চা উৎপাদন। উত্তরবঙ্গ টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী গত বছরের জুনের থেকে এবারের জুনে ডুয়ার্সে 7 লক্ষ কেজি কম চা উৎপাদন হয়েছে। খামখেয়ালি আবহাওয়া, বৃষ্টিতে ঘাটতি, ডুয়ার্সে চা উৎপাদনে ধাক্কা। গত জুন মাসে বৃষ্টি কম হয়েছে, জুলাইয়ের মাঝামাঝি পৌঁছেও একই ছবি। এর জেরে চা পাতায় বাড়ছে পোকার আক্রমণ, কমছে উৎপাদন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর 1 জুন থেকে 13 জুলাই পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টি হয় 1165.7 মিলিমিটার। এবছর কমে সেটাই 591.1 মিলিমিটার, অর্থাৎ এবছর বৃষ্টির ঘাটতি 49%। গত বছর 1 জুন থেকে 13 জুলাইয়ের মাঝে দার্জিলিংয়ে বৃষ্টি হয় 1050.1 মিলিমিটার। এবছর সেটা কমে 560 মিলিমিটার, অর্থাৎ এবার 47% কম বৃষ্টি হয়েছে। এর প্রভাবও পড়েছে চা উৎপাদনে। টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী গত বছর জুনে ডুয়ার্সে 64,84,618 কেজি চা পাতা উৎপাদন হয়েছিল। এবছর সেটা কমে হয়েছে 58,19,162 কেজি, অর্থাৎ 6,65,456 কেজি কম চা এবার উৎপাদন হয়েছে। গত বছরও হয়েছিল, কিন্তু জুন জুলাই থেকে মেকআপ হয়েছিল, কিন্তু এই বছর দেখা যাচ্ছে সেটা উল্টো হয়ে গেছে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে বৃষ্টি বেশি হয়, অগস্টে বৃষ্টি বেশি হয়, তখন আবার আরেকটা এফেক্ট হবে। চা ইন্ডাস্ট্রি খুব একটা ভালো জায়গায় নেই। প্লাস আপনার রেট, যেটা চায়ের রেট লাস্ট ইয়ার যে রেট ছিল 40 টাকা পার কেজিতে ডাউন আছে। ফোরকাস্ট আছে আইএমডির জুলাই মাসেও বিলো নরমাল রেনফল। তাহলে কি বোঝা যাচ্ছে যে অগাস্ট বা সেপ্টেম্বরে অনেক বেশি হতে পারে। মেকআপ করতে গেলে বন্যার আশঙ্কা তো তৈরি হবে। তার জন্য অবশ্যই যদি এট এ টাইম বা খুব কম দিনে ওই বৃষ্টিটা নামে তাহলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। শিলিগুড়ি নকশালবাড়ি চা বাগানগুলিতে একই ছবি। বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে চা পাতা। তাই অনেক চা বাগানে জলসেচের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। पानी के वजह से हम लोग का दिक्कत हो रहा है, बागान में पत्ती ठीक से नहीं हो रहा है और धूप भी बहुत ज़्यादा है, हम लोग को बहुत दिक्कत हो रहा है। पानी नहीं होने से सब लोग का मुश्किल होगा, खेत में भी, बागान में भी, हर एक जगह में। বৃষ্টির দেখা নেই, ক্ষতি হচ্ছে চায়ে। বৃষ্টি চেয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে দেওয়া হলো ব্যাঙের বিয়ে। ব্যাঙের বিয়ে হলো তো আর বৃষ্টি হয় না। বৃষ্টি কবে হবে সেটাও জানা যায় না, সেটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা।
জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ টানা দুর্যোগে দুর্ভোগের আশঙ্কা। আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কতদিন এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, একদিকে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি, অন্যদিকে উত্তরের পরিস্থিতি কেমন থাকবে অবশ্যই জানবো। তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, টানা দুর্যোগে দুর্ভোগের আশঙ্কা। আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। কি বলছে আবহাওয়া দপ্তর, শোনাবো। আগামী 3 দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মিদনাপুর জেলাতে। উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে। তার সঙ্গে ওপরের যে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 জুলাই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। কোস্টাল ওশেনে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। ডিপ ওশেনে যাওয়ার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জুনে বৃষ্টির ঘাটতি, জুলাইও এক ছবি। ডুয়ার্সের চা বাগানে উদ্বেগ। বৃষ্টির ঘাটতির জেরে বাড়ছে পোকার উপদ্রব আর ধাক্কা খাচ্ছে চা উৎপাদন। উত্তরবঙ্গ টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী গত বছরের জুনের থেকে এবারের জুনে ডুয়ার্সে 7 লক্ষ কেজি কম চা উৎপাদন হয়েছে। খামখেয়ালি আবহাওয়া, বৃষ্টিতে ঘাটতি, ডুয়ার্সে চা উৎপাদনে ধাক্কা। গত জুন মাসে বৃষ্টি কম হয়েছে, জুলাইয়ের মাঝামাঝি পৌঁছেও একই ছবি। এর জেরে চা পাতায় বাড়ছে পোকার আক্রমণ, কমছে উৎপাদন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর 1 জুন থেকে 13 জুলাই পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টি হয় 1065.7 মিলিমিটার। এবছর কমে সেটাই 591.1 মিলিমিটার, অর্থাৎ এবছর বৃষ্টির ঘাটতি 49%। গত বছর 1 জুন থেকে 13 জুলাইয়ের মাঝে দার্জিলিংয়ে বৃষ্টি হয় 1050.1 মিলিমিটার। এবছর সেটা কমে 560 মিলিমিটার, অর্থাৎ এবার 47% কম বৃষ্টি হয়েছে। এর প্রভাবও পড়েছে চা উৎপাদনে। টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী গত বছর জুনে ডুয়ার্সে 64,84,618 কেজি চা পাতা উৎপাদন হয়েছিল। এবছর সেটা কমে হয়েছে 58,19,162 কেজি, অর্থাৎ 6,65,456 কেজি কম চা এবার উৎপাদন হয়েছে। গত বছরও হয়েছিল, কিন্তু জুন জুলাই থেকে মেকআপ হয়েছিল, কিন্তু এই বছর দেখা যাচ্ছে সেটা উল্টো হয়ে গেছে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে বৃষ্টি বেশি হয়, অগস্টে বৃষ্টি বেশি হয়, তখন আবার আর একটা এফেক্ট হবে। চা ইন্ডাস্ট্রি খুব একটা ভালো জায়গায় নেই। প্লাস আপনার রেট, যেটা চায়ের রেট লাস্ট ইয়ার যে রেট ছিল 40 টাকা পার কেজিতে ডাউন আছে। ফোরকাস্ট আছে আইএমডির জুলাই মাসেও বিলো নর্মাল রেনফল। তাহলে কি বোঝা যাচ্ছে যে অগাস্ট বা সেপ্টেম্বরে অনেক বেশি হতে পারে। মেকআপ করতে গেলে বন্যার আশঙ্কা তো তৈরি হবে, তার জন্য অবশ্যই যদি এট এ টাইম বা খুব কম দিনে ওই বৃষ্টিটা নামে তাহলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। শিলিগুড়ি নকশালবাড়ি চা বাগানগুলিতে একই ছবি। বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে চা পাতা, তাই অনেক চা বাগানে জলসেচের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। पानी के वजह से हम लोग का दिक्कत हो रहा है। बागान में पत्ती ठीक से नहीं हो रहा है और धूप भी बहुत ज़्यादा है। हम लोग को बहुत दिक्कत हो रहा है। पानी नहीं होने से सब लोग का मुश्किल होगा, खेत में भी, बागान में भी, हर एक जगह में। বৃষ্টির দেখা নেই, ক্ষতি হচ্ছে চায়ে। বৃষ্টি চেয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে দেওয়া হলো ব্যাঙের বিয়ে। ব্যাঙের বিয়ে হলো তো আর বৃষ্টি হয় না। বৃষ্টি কবে হবে সেটাও জানা যায় না, সেটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা।